তোমার প্রেমে বহিরা সখী দুঃখ 12 মাস, শখের মানুষ মন ভাঙ্গিল হইল সর্বনাশ রে, শখের মানুষ মন ভাঙ্গিল হইল সর্বনাশ। তোমার প্রেমে বহিরা সখী দুঃখ 12 মাস, শখের মানুষ মন ভাঙ্গিল হইল সর্বনাশ রে, শখের মানুষ মন ভাঙ্গিল হইল সর্বনাশ। তোমার লাগি ভাঙলো রে মন কান্দে রে পরাণ, তোমার লাগি ভাঙলো রে মন কান্দে রে পরাণ। সখী আয় রে ফিরে আয় আমার মনের দরিয়ায়, তোমায় ছাড়া মৃত্যু হইবে বাঁচার উপায় নাই রে, তোমায় ছাড়া মৃত্যু হইবে বাঁচার উপায় নাই। বড়াই পড়ছে রে। আরে বড়াইছি না করুম কি, কতদিন ধরে পেড়ে খালি কথা যায় না, ইন্দুরের মতো দৌড় ফারতাছে। কন্যাবো না করলে কি কামবো, দিন করলে কামবো না কন্যাবো। আমার মতো যারা ঠেকা খাইয়া বেকা হয়েছ তারা ভিডিওটা দেখো, ঠিক আছে? কথা হয়েছে যে কি, ইমন ঠেকা খাইছি, ঠেকা খাইয়া তো বেকা হয়ে গেছি। আবার বাবির প্রেমের যে ঠেকা খাইছি, খাইয়া তো জীবন শেষ। আর পাতি লেগে গেছি, পাতি লেওয়ার পর আর ওটা হারতাছি না, ঠিক আছে? আর কি বন করি এখন, করুম আর কি। আমার ভাবি একটা হিরম সুন্দর, মানে আমার নিজের না, পাড়া বসে ভাবি হিরম সুন্দর। ভাবির একটা হাসির দাম আমি কোনা কেনা 5 কোটি রেখে, একটা করে হাসি দে না মনে একটা ভাব, ওই যে 5 কেজি করে চেনি ঢেলে এই হাসিতে আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি গা। ক্রাশ খেয়ে তো পাতিলে পড়ে গেছি কেন। সেই ভাবির নগে প্রেম করতে করতে 2-1 দিন 3 দিন 4 দিন টাক লেগে গেল গা। চুল আমার চুল টাক লওয়ার পরে কদিন আগে আমরা দেখছি না আমার চুল মুল সব টাকলা আসাল চুল জ্বালাইছে, কারণ টেনশনটা একটু কমছে। কারণ ভাবির প্রেম পীড়িত করে কেমন করে কমছে করতেছে। প্রেম করতে করতে ছেঁকা খাইয়া বেকা হইয়া পাতি লইয়া পড়ে গেছিলাম না। ওরা হ্যান থেকে আবার সোদা হয়েছি, তারপরে চুল জ্বালাইছে। যাই হোক, কথা হয়েছে যে কি, আমি ভিডিও বানাই ফানি ভিডিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার এটাই দুঃখ, তাছাড়া কিন্তু কিছুই না। ঠিক আছে, তাহলে বেকার আগে সাবস্ক্রাইব করেন। আর মাথায় খালি খাই যাইতেছি, মানে ওই যে কথা পেটে দিন করে করতেছে পেতেছি কোয়েল তাও সে নাকি সুন্দরী ভাবি। হ্যাঁ, একদিন গেছি করবার নিয়ে সুন্দর ভাবির দিকে পুরে ক্রাশ খেয়ে তো এবার ডাইলে পড়ে গেলাম। ভাবিরে কইলাম, ভাবি তোমার আমার এরকম পছন্দ হয়েছে, আমি তোমার ভালোবাসি, ভালো যদি বাসি করে নেবো না করে নেবো। পরে কইলাম, ভাবি আমি তোমার এরকম ভালোবাসি, তাহলে তুমি কি কও? পরে ভাবি তো কয় কি, না দাদা ভালোবাসার না। কে? ভাবি তো কয় কি, ভালোবাসার গেলে বেজাল। আমি বললাম, বেজাল কোনকার বেজাল, কোনে থাকে বেজাল? পরে ভাবি তো কয় কি, কয় বেজাল ও নেই। পরে আমি কইলাম, গিয়া লাইন মারম না, লাইন মারা বাদ দিয়ে দিছি। আমি বর্তমানে ভালো হয়ে গেছিল, দুই দিন তো এই দশা, মাথা চুল জ্বালাবে নাকি ভালো হয়েছে দেখে। খারাপ হইতাম এলে তো চুল জ্বালাইতি না, আরো টাকলা হইতাম না। বেজাল বাস্তব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাকি আপনি? আনে কবি নাকি সাবস্ক্রাইব করেন থেকে সাবস্ক্রাইব করার আগে করতেন। এখন মানাইবো, এখন ভিডিওতে লাইক করেন। আপনি ফেসবুকের থেকে দেখে থাকেন, লাগে শেয়ার করেন, আমার দুম। ঠিক আছে, তো পরে কই তাহলে সুন্দরী ভাবি নতুন বিয়ে হয়েছে তো। পরে আহার পরে আমি আবার গেছি, যে কইলাম, ভাবি তাহলে আনে হটস্পটটা দেন না, অল্প কদিন চলি। তো ভাবি তো কয় কি, কয় কে আনে কি হটস্পট নাই? বললাম না, আমার হটস্পট গুনে খেয়াল আছে। পরে ভাবি তো কয় কি, কয় যে হটস্পট তো আমার অন করাই আছে, খালি কানেক্ট করার ঠেকা। পরে আমি কইলাম, কি রে হটস্পটের কি পাসপোর্ট নাই নাকি? পরে ভাবিতে কয় কি, কয় না আমার হটস্পটের পাসপোর্ট নাই না, পাসপোর্ট ছাড়াই, বিনা পাসপোর্ট। পরে আমি তো খুশিতে হেই রকম, মানে আপনি তো জানেনি খালি কিলোমিলি করতেছে। পরে কইলাম যে থাক গিয়া, পাসপোর্ট যদি নাগবো না, খালি লগ ইন করার ঠেকা হয়। লগ ইন করতে আর কতক্ষণ লাগবো, বেশি টাইম আর নাগবো না। পরে আমি তো মোবাইল তো বুঝছেনি মানে কি করতেছি, মানে আমি তো খালি অন করে লাইলাম ঠাস করে নগনে কানে ডেকেছি। কইলাম, বাহ এরকম কথা, স্পিড এইরকম, আবার 5G নেটওয়ার্ক। ঠিক আছে, তো ভাবির নগে এমপিরিটি অনেকই ভালো। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করেন আর কমেন্ট করে কোন